कफस बाशद चमन रात मीदारत। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যায় মানুষগুলো আমার পয়গম্বরে দেখলে বলে মুহাম্মদের নাম নেওয়ার মতো তার বংশে কেউ নাই। নাউজুবিল্লাহ বলে। ছেলেগুলো মারা গেছে, নবী বংশের লোক নাই। সুতরাং আরবের মুনাফিকরা বলে তোমরা যে মুহাম্মদের নাম নিয়ে কি সমস্ত সমালোচনা করো, এ কইয়া বলতেছে বলে যাক, কয়দিন পরে চলে যাওয়ার পরে হেরে কথা বলনেওয়ালা আর নাই। সুতরাং তাকে নিয়ে কোনো সাবজেক্টে তোমাদের মুখে আনার দরকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে নবীজিকে নিয়ে এমন কথা যখন মানুষগুলা বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত ব্যথিত। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইলেন, আমার পয়গম্বর মলিন হয়ে যায় চেহারাখানা। লোক লজ্জা কাউকে কিছু বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর বিধানের প্রতি আল্লাহর পয়গম্বর এত অটল। আমার পয়গম্বর আল্লাহর বিধানের ভিতরে অটল। আল্লাহ দিয়েছেন, তিনি নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা বলি কিনা জোরে বলেন। আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট হলে পরে দোয়াটা পড়া হয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন দোকানপাটে রাস্তাঘাটে হাটে বাজারে পয়গম্বর আরবি যখন চলে গো, আরবের মানুষগুলা মুনাফিকগুলা আমার পয়গম্বরকে 24 ঘন্টা কষ্টের ভিতরে রাখে যারা, শেষ পর্যন্ত নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া বলে, মুহাম্মদ রে জোরে জোরে কথা বলো, জোরে জোরে কথা বলো, কোন সাহসে কথা বলো, তোমার পরবর্তীতে তোমার নাম নেওয়ালার কেউ নাই। আল্লাহর পয়গম্বর কারো সামনে কোনো কথা বলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাযিল করি আমার পয়গম্বরের সান্ত্বনা দেয়, নবীজি আরবের মানুষগুলা বুঝে আপনার কলিজাটা ভেঙে চুরমার করে দেয়। আমার পয়গম্বর আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার পয়গম্বর আমি আপনাকে এমন একটা সম্পদ দান করব গো পয়গম্বর, যে সম্পদ পাওয়ার পর আপনার কলিজাখানা শান্তি হয়ে যাবে। তাফসীরে মারিফুল কুরআন ওয়ালা লেখে, কাউসার শব্দের অর্থ লেখে অনেকগুলা নিয়ামতের মালিক করবেন আল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আমার পয়গম্বরকে অনেকগুলা নিয়ামতের অধিকার করব। আমার পয়গম্বরকে দুনিয়াতে বহু নিয়ামতের অধিকার করবেন, পরজগতে অনেক নিয়ামতের অধিকার করবেন। নি'মান কাসীরা। আর কাউসার আর একটা শব্দ হলো আমার পয়গম্বরকে আল্লাহ পাক দান করবেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। কাউসার কাউসারের দুই তাফসীর। এক নম্বর বলে আল্লাহ অগণিত নিয়ামত আমার পয়গম্বরকে আল্লাহ দান করবেন। মুফাসসিরিনে কেরাম বলে অগণিত নিয়ামতের মধ্যে এটাও আছে। নবী চলে গেলেন বহু বছর,
আমার পয়গম্বর ইন্তেকালের 1450 বছর পরেও আজকে সারেদ্রন মাহফিলে মুসলমান বসে আমার পয়গম্বরের নাম নেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নি'মান কাসীরা, পরজগতেও নিয়ামত আমার পয়গম্বরের হাতে থাকবে জান্নাতের চাবি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলে, এ পয়গম্বর, আমি আপনাকে নি'মান কাসীরা দান করব। আরেক জায়গায় বলে আমি আপনাকে হাউজে কাউসার দান করব, যে হাউজের কাউসারের পানিগুলা পান করানোর পর জান্নাতি আর তার দিলের ভিতরে কোনো পিপাসা থাকবে না, পানির জন্য আর কোনো কাতরাবে না। জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার পিছনে তার কোনো আর কষ্ট হবে না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দেখো, নবীজি আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। এই কাউসারের ওয়ালা আমার পয়গম্বর। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআন লেখেন, আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের সান্ত্বনা দেয়, আমি দুনিয়াতেও আপনারা দিলাম, আখিরাতেও দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা, সুতরাং নামাজ পড়েন আমি আল্লাহর জন্য। ওয়ানহার, সকল ইবাদত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত সকল ইবাদত আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ আপনাকে দান করলাম, ইবাদত হবে আমার জন্য। কার জন্য? এই কথা বলি আরো যেন আল্লাহ ইশারা দেয়, নবীজি যারা আপনাকে কষ্ট দেয় আপনি এদেরকে জবাব দেওয়ার দরকার নাই, খুশি করার দরকার নাই, বরং আপনি ইবাদত করবেন আমার জন্য। আমি আল্লাহ উভয় জাহানে খুশি করার মালিক আমি হয়ে গেলাম। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার জবাব দেওয়ার দরকার নাই, বরং আপনারা যারা আটকুরা বলে, আপনাকে যারা লেজ কাটা বলে, আপনাকে যারা নির্বংশিয়া বলে, নবীজি আপনার দুশমনদেরকে আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম, ওরা নির্বংশিয়া, ওরা লেজ কাটা, ওরা আটকুরা, বরং আপনার নাম জমিনের ভিতরে আপনার না থাকলেও কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। তাফসীরের ভাষা আরব অত্যন্ত সুন্দর। কিতাবের ভিতরে লেখে আল্লাহর পয়গম্বরের কন্যাদের সিলসিলা কিয়ামত পর্যন্ত আছে না নাই? জোরে বলেন। ওদের দাবি সত্য না মিথ্যা হয়ে গেল? মিথ্যা হয়ে গেল বলে না। ওরা বলেছে নবীর নাম নেওয়ার মতো বংশের কেউ থাকবে না, কিন্তু নবীজির কন্যাদের সন্তান হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত বংশ জমিনে রাখছে কিনা? জোরে বলেন। আছে না নাই? চিল্লে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বরের কন্যার দিক দিয়ে সন্তান আছে। কবর জগতে, হাসরে, ফুলসরাতেও নবীজির এই সমস্ত ওই সমস্ত রূহানি সন্তানগুলা আমরা যারা, আমরা হলাম আল্লাহর নবীর রূহানি সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পয়গম্বরের রূহানি সন্তান। আল্লাহ পাক বলে, নবীজি ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশিয়া বললো তারা নির্বংশিয়া, বরং আপনার নাম নেনওয়ালা দুনিয়াতেও থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, পুলসরাতে থাকবে। নবীজি আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনার নাম নেনওয়ালা জমিনের জায়গায় জায়গায় তৈরি আছে। সুবহানাল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নূরিকা জাসাদ নূরে হা পয়দা, জমি আজ হুব্বে ও সাকিন, ফলক দর ইশক ও ফায়দা। আল্লাহর পয়গম্বর আপনারা যারা কষ্ট দেন, আপনাকে যারা নির্বংশিয়া বলে, নবীজি ওরা নির্বংশিয়া, ওরা লেজ কাটা। আপনার নাম জমিনের নারী নিবে, পুরুষ নিবে। আপনি চলে যাওয়ার পরেও আমরা চলে যাও, আমরা আমাদের বংশের কথা বলি। আমি অন্তত মনে রাখতে রাখতে আমার দাদার মনে আছে, কিন্তু দাদার পরে তো আর মনে নাই।
এখানে কে আছে? পরদাদার পরদাদা 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 পরদাদা। যাইতে যাইতে অন্তত 5 জন পুরুষের কথা বলতে পারবেন, অনেকে পারবেন না, আমিও পারবো না। অন্তত 3 জনের কথা মনে আছে। আব্বার নাম আনায়েতুল্লাহ, দাদার নাম কারি বশিরুল্লাহ, দাদার বাবার নাম মনে নাই, দাদার বাবার নাম স্মরণ নাই, দাদার বাবার নামের কথা মুনাজাতেও বলি না। কথা বলেন। কিন্তু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়, নবীজি আপনার নাম লেনওয়ালা জমিনের ভিতরে আপনার না থাকলেও কিয়ামত পর্যন্ত চলবে। ইন্না শানি আকা হুয়াল, বলেন না হুয়াল আবতার। ওদেরকে এইভাবে ইশারা দিয়ে বলবেন, খোঁসাইয়া বলবেন হুয়াল আবতার। আমার পয়গম্বরের রওজা, আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বাইতুল্লাহর পাশে আবু জাহেলের বাড়িতে প্রস্তাবখানা রাখছে। আর আমার পয়গম্বর যেখানে জন্মগ্রহণ করলেন ওখানে কিতাব রাখছেন। ইমানদার একটুখানি কিতাব পড়ার জন্য অনলাইন ধরে আর আবু জাহেলের বাড়িতে যাইয়া প্রস্রাব করে। কথা কন্যা ঠিক